الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বহু কষ্ট করে আপনারা একত্রিত হয়ে বসে আছেন। আমার পূর্বে হযরতুল আল্লামাউল ফাহাম জীবনী বক্তা মাওলানা আইয়ুব সাহাব সাল্লামাহু খুব সুন্দরভাবে বক্তব্য রেখে গেলেন। আমি নগণ্য অচিহ্ন আপনাদের সম্মুখীন হয়েছি। রাত এম হয়ে নাই, পিএম হয়ে গেছে, এম হয়ে গেছে। পিএম ছিল 12টা পার করে গেছে, আর 12টার পরে মানুষের মন মেজাজ কিতাবের দিকে থাকে না, বিছানার দিকে থাকে। তো এখন জানি না আপনাদের কিছু শোনার ইচ্ছা আছে না শেষ করার ইচ্ছা আছে। একটু কিছু হ্যাঁ করেন আপনারা। যদি কিছু শোনার ইচ্ছা, মানুষকে জোর করে কোনো জিনিস শোনাতে নাই। যদি শোনার ইচ্ছা আছে তো কয়েক মিনিট আপনাদের সম্মুখে আমি আছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআন হতে আমি আয়াত শরীফ পাঠ করেছি, সূরা আল জুমআ আয়াত নম্বর 2। একখানা হাদিস শরীফ পাঠ করব, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1354। আর একখানা হাদিস তিরমিজি শরীফ থেকে আপনাদের সম্মুখে পেশ করব, যাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে 3টি আমল করার তাকিদ করেছেন। কেন? এই 3টি আমল যদি কোন মুমিন মুসলমানের দ্বারাই সম্ভবপর হয় আর সে যদি করতে পায়, তাহলে ইনশাআল্লাহ তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র স্টেজ থেকে আজ আপনাদের কাছে মেসেজ অথবা পেগাম যাবে যে আমরা জলসা কিসের জন্য উদযাপিত করি, আমাদের লক্ষ্যটা কি। মসজিদ নির্মাণ হওয়ার সেটা আল্লাহ মানুষের হৃদয়ে মহব্বত ঢেলেছেন, মহব্বত রেখেছেন, ফলত তারা বিনা জলসাতেও কত মসজিদ তৈরি হয়ে যায়। কিন্তু জলসার আসল উদ্দেশ্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হওয়া উচিত, যেখান থেকে আমরা কিছু অজানা জিনিস জানতে পারি, কিছু শিখতে পারি। আমার মায়েরা বোনেরা, প্রত্যেক সময় মুআল্লিমা শিক্ষিকা, আরবিক শিক্ষিকা যারা ফতোয়া দিবেন, যারা মশলা বয়ান করবেন, তারা সেরকম মহিলা পাই না। এই জলসাতে
আলেম ওলামার কাছ থেকে দুই একটি কথা বছরের শেষে পাই, সেহেতু তারা আসে। এই কারণে তাদের জলসা শুনতে আসা জায়েজ আছে। মসজিদে জামাত সহ নামাজ পড়তে যাওয়া জায়েজ নয়। কবরে জিয়ারত করতে যাওয়া জায়েজ নয়। অন্য কোন জায়গাতে এরকম বিনা প্রয়োজনে মেয়ে ছেলেদেরকে যাওয়া জায়েজ নাই। এক কথায় নিজ বাড়ি ছেড়ে অন্য কারো বাড়ি বিনা কোনো প্রয়োজনে যাওয়াও জায়েজ নাই। যদি কারো চুগলি করতে যায়, কারো কথা লাগাতে যায়, ঝগড়া বাঁধাতে যায়, জায়েজ তো নাই, যাওয়াটা তার জন্য হারাম। আর চুগলি করে সেটাও হারাম, গুনাহের কাজ। জলসাতে আসা শুধুমাত্র এই কারণে জায়েজ হয়েছে যেন তারা এখানে কিছু শিখতে পারে, এখানে কিছু তালিম গ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই উদ্দেশ্য নিয়ে জলসা করি। যারা করে না তাদেরকে এই উদ্দেশ্য নিয়েই জলসা করতে হয়। আজ আপনাদের সম্মুখে আমি দু চারটি কথা ইনশাআল্লাহ রাখবো। খুব দুঃখ লাগে, বহু মানুষ জানাজা পড়তে যায় কিন্তু দাঁড়িয়ে থাকে কাতারে, জানাজা পড়ে না। এরকম কটা লোক আছে আপনি চিনেন? আমি চিনি, কিন্তু আছে। ইমাম সাহেবের সাথে নিজের মায়ের জানাজা পড়তে গেছে, কত কষ্টের ব্যাপার। জলসা শুনে মুসলমান যদি আপনি কিছুই না শিখতে পারলেন, তাহলে জলসা শোনাটা আপনার বেকার হয়ে গেল। সারা রাত শুধুমাত্র আপনি জাগরণ করলেন, ব্যর্থ। টাকা পয়সা ব্যয় করা শুধু গজল গজল করে আপনি সুর সুর করে কি পেলেন? কিছু না। জলসার মূলত উদ্দেশ্য হলো জলসা উদযাপন করা মানে একটা পাঠশালা কায়েম করা। জলসা উদযাপন করা মানে একটা কলেজ তৈরি করা। জলসা উদযাপন করা মানে একটা শিক্ষার স্থানকে বানিয়ে দেওয়া। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, একটু আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজ আমি সেই লোকগুলোরও চিহ্নিত করব যারা জানাজা পড়তে যায় কিন্তু জানাজা পড়ে না। আজ আপনাদের সচক্ষে আমি দেখিয়ে দিব যে কারা জানাজা পড়ে না। যাই অবশ্যই, কিন্তু জানাজা পড়ে না। হয়তো আপনি যদি সেটা ভুল করে থাকেন তো আজ আপনার হৃদয়ে সেই কথাটা গাঁথবে যে সত্যি বলতে কি ব্যাপার গো? ও ভাইয়া ভাইয়া আপনার হ্যাঁ, ও কেশর সাহেব ক্যাশ রাখতে গেল নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কিছু হাদিস কোরআনের বাণী রাখবো। তবে আসুন একবার আর মহব্বতে দুরুদ পড়ি। আর এখানে আজ সংখ্যাতে আপনাদের চাইতে বেশি আমার মা বোনেরা আছেন, সেহেতু তাদের জন্য একটা প্রথমে গজল লাগবে, না হলে তারা বলবে এই মৌলবি কিছুই জানে না, মানে এই মুফতি একবারে বেকার আছে, কিছু জানে না। ওদেরকে গজলটা হলো মাস্ট। গজল হলে জানে কিছু, না হলে কিছু জানে না। তো ওদের কাছে একটা মূর্খ হতে আমি চাই না, যেন আমিও একটু শিক্ষিত অন্তর্ভুক্ত হয়ে থাকি। সেহেতু আমি আপনাদের সম্মুখে একটা গজল বলছি, মায়েরা গজল বলছি, আপনারা ধৈর্য সহকারে বসেন ইনশাআল্লাহ। আর একবার মহব্বতে দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি হয়তো আপনাদের এই এলাকায় অনেক জায়গাতে এসেছি। এনার নামটা কি? গোলাম মুস্তাফা। আপনার নাম?
ফাতিহুর রহমান, মাশাআল্লাহ, ইনারা যোগাযোগে ছিলেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, একবার মন থেকে বলেন তো সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। বন্ধুগণ আমার, মানুষের কপাল হয়, জীব জন্তুর কপাল হয়, কিন্তু এখন একটা নতুন কথা শুনলাম, মাটিরও নাকি কপাল হয়। মাটির তো কপাল শোনা যায়নি, মাটির নাক শোনা যায়নি, মুখ শোনা যায়নি। মাটি নিজের পিঠ পেতে আছে, মানুষ তার উপরে হাঁটছে। কিন্তু কবি এখানে মাটির কপাল কেন বলল? আসল কথায় আছে, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার মাটিতে যেমনই কদম রেখেছিলেন, যত অসুস্থ মানুষ তখনই তারা সুস্থ হয়েছিল। প্রাণের বন্ধু কোন আমার, তাই আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে
ওই মদিনার মাটির বরকত বেড়ে গেছিল। আজ পর্যন্ত মদিনার মাটিকে মানুষ সুরমা করে নিজের চোখে লাগায়, নিজের শরীরে লাগায়। যত শরীরের ব্যথা, যত শরীরের ব্যথা, যত শরীরের অসুখ আছে, আল্লাহর বরকতে শেষ হয়ে যায়। প্রাণের বন্ধুগণ আমার, সেহেতু মদিনার কপাল বলে দেওয়া হয়েছে। ঝুমকে বলো সুবহানাল্লাহ। মদিনার কপাল, মদিনার মাটির কপাল। কিন্তু কিছু কিছু গজল গায়ক, নাত খা, আমি তাদেরকে বলবো না, আর তাদের গজলকেও গজল বলা যাবে না। কিছু কিছু গজল আছে, হয়তো আপনারা শুনে হবেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলেজার টুকরা মুস্তাফাকে কোলে নিয়ে বলছেন, দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ। আমার নবীর দুঃখের ভরা কপাল হতে পারে? আরে বলেন, হতে পারে? যে নবী মুস্তাফা কদম রাখলে মাটির কপাল উজ্জ্বল হয়ে যেতে পারে, সে নবী মুস্তাফার জীবনে কোনদিন তার কপাল দুঃখে ভরা হতে পারে না। আমার আকা মুস্তাফার কপাল সুখে ভরা কপাল ছিল। যারা ঝুমকে বলে সুবহানাল্লাহ। ফলত এই ধরনের গজল গাওয়া শরীয়ত মোতাবেক জায়েজ নাই, যাতে আমার নবী মুস্তাফার তারিফ তাওসীফ, নবীর প্রশংসা করতে যেয়ে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয় না, নবীর সেখানে সমালোচনা হয়, নবীর সেখানে ছোটখাটো করে মানুষকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। খবরদার, এই ধরনের গজল গাওয়াও নিষেধ আছে আর শোনাও নিষেধ আছে। আমি এই স্টেজে ঘর থেকে শুনলাম গজল হচ্ছিল, আল্লাহ পাগল হয়েছেন নবীর মুহাব্বতে। একবার মুহাব্বতে বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য পাগল শব্দ ব্যবহার করা জেনে বুঝে যদি আপনি বলেন যে পাগল আল্লাহ, তা আপনি যতই সিজদা করেন একটাও সিজদা কবুল হবে না। আর আপনি মুসলমান হয়ে মারা যাবেন না, কাফির হয়ে মারা যাবেন যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন। গজল বলাটা চারটিখানি কথা না, আবল তাবল করে জোরতে মিলিয়ে জেনে সে কথা বলে দিবেন আপনি, সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহকে কোনো হিসাবে পাগল বলা চলবে না। নবীর মহব্বতে আল্লাহ আদৌ পাগল হবেন না, এটাই ঠিক। হ্যাঁ, নবীকে আমার আল্লাহ মহব্বত করেছে। যেখানে যেখানে আল্লাহর নাম, সেখানে সেখানে রাসূলুল্লাহর নাম। গজল, আজকাল কিছু গজল গায়ক বড় বড় নাম টাইটেল নিয়ে কিছু বোঝা যায় না, শুধু ওটাই নাকি গজল হয়ে গেছে। শুনে নেবেন, যেখানে সুন্নি জামাত সচেতন হন, আপনি গজলের নামে কি কি না শুনছেন। না এখানে কোনো তালিম, না শিক্ষা, না নামাজ, না রোজা। প্রাণের বন্ধুগণ আমার, আমার আকা মুস্তাফা কেমন তালিম দিতেন। নবী আমার কোন কাফির, ইহুদি, নাসারা তাদেরকে আমার নবী বলতেন না যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তালওয়ার দেখিয়ে, দাঁত দাপাত করে, গা জোড়ামু করে, সেনা জড়ি করে তার সামনে আমার নবী আদৌ বলতেন না যে তোমাকে কলমা পড়তেই হবে। আমার ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, ও আমার মা খালা, আমার কলেজার বহিনেরা, যতক্ষণ শুনবেন ধ্যান মগ্ন সহকারে শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করতে যাচ্ছি।
মুসলিম শরীফের সহিহ হাদিস, হাদিস নম্বর হলো 1354। মোহাব্বতে একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان غلام يهودي يخدم الناس يخدم النبي صلى الله تعالى عليه وسلم فمرض فخرج رسول الله صلى الله تعالى عليه وسلم يعوده فقعد عند راسه فقال أسلم فنظر إلى أبيه فقال أتي أبا القاسم فأسلم فخرج رسول الله صلى الله تعالى عليه وسلم يقول الحمد لله الذي أنقذه من النار। তারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আমি আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি, জীবনী শোনাতে আসিনি, কোন কিসসা শোনাতে আসিনি, স্বয়ং রাসূলুল্লাহর হাদিস শোনাতে এসেছি। এই হাদিসে শিক্ষা আছে, এই হাদিসে মুসলমানের জন্য আদর্শ আছে, মুসলমানের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সহিহ তরিকা রয়েছে। মুসলমানের আদর্শে আদর্শিত হয়ে ও মুসলমান পর্যন্ত মুসলমান হয়ে আছে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন জায়গাতে কোন হাদিসের পাতাতে কোন মায়ের লাল জন্ম লাইনে যে দেখাতে পারে যে মুসলমানের ইতিহাসে কোন জায়গাতে লেখা আছে যে একজন কোন মুশরিক, কোন কাফের, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারাকে ধরে মারধর করে বলো আল্লাহু আকবার, না হলে তাকে শেষ করে দেওয়া হবে, আর তাকে মা ব্লিঞ্জিং করে মেরে দেওয়া হয়েছে, এই ধরনের উদাহরণ আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলিম ইতিহাসের একটা কোন চ্যাপ্টারে পাতা পাওয়া যাবে না। আর ঝুমকে বল না ইয়ার সুবহানাল্লাহ। এগুলা একটা গর্বের বিষয় আছে ইসলামিক ইতিহাসে, এটা একটা গর্বের বিষয় আছে। আমি আপনাদের সম্মুখে সেই কথাটা নিয়ে যাচ্ছি যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, সাহাবীদের আদর্শ কি ছিল। প্রাণের বন্ধুগণ আমার, হাদিস শরীফটা যেটা বলেছি তার তরজমা শুনেন, তার অনুবাদ শুনেন, একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি সুবহানাল্লাহ আপনাকে কয়েকবার করে বলতে হবে, কারণ আমি বুঝছি আপনাদের চোখ রাত 8টার সময় যতটা বড় ছিল 1 ইঞ্চি ছোট হয়ে গেছে, তাই বড় করার জন্য সুবহানাল্লাহর দরকার আছে। ঝুমকে বলো সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটা ছোট বাচ্চা, তার নাম হলো আনাস। নাম কি হলো? আনাস। ছোটবেলা থেকে নবী মুস্তাফার বাড়িতে প্রতিপালিত, আকা মুস্তাফার বাড়িতে থাকতেন। নবী যা বলতেন ওই ছোটবেলা থেকে নবী মুস্তাফার একটা কথাকে মুখস্থ রাখার চেষ্টা করতেন। কালকে আপনাদের চায়ের দোকানে গল্প হবে, এই মৌলবীর গলা খুব ভালো ছিল, ওই মৌলবী খুব হাসাতে পারছিল, কিন্তু শিক্ষার কথা কি ভুলে গেছে? আপনি ভুলে গেছেন। লাওয়ার কথা সেটা আপনি ভুলে গেছেন, যেটা ফেলার কথা সেটাকে কোঁচাতে ভরে আছেন। মুসলমান শোনো, আকা মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাড়িতে রাখতেন। উনি বলছেন আমি এক ছোট আর এক ছোট ছেলে, সেটা মুসলমানের বেটা নয়, সেটা পাকা কাফির ইহুদির বেটা। আমার নবীর বাড়িতে দুপুরের সময় চারটি খেতে পাবে, তাই এসে নবীর বাড়িতে কাজ করতো।
ইয়াখদুমুন নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীর বাড়ির খিদমত করত, নবীর বাড়ির সেবা করত। তার কাজ কি ছিল? হে বেরাদার, আমার আকা মুস্তাফার সাহাবাগণ আমার নবীকে জুতা পর্যন্ত সোজা করার দাবার সুযোগ দেননি, সাহাবা নিজেই জুতো সিধা করেছিলেন। সেই বাড়িতে কাজ কি ছিল? এই ছেলেটা আসতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় বিনা ওযুতে থাকতেন না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিনা ওযুতে কোন সময় থাকতেন না। মলমূত্র ত্যাগ করার পরে আবার ওযু করতেন। এক কথায় আকা মুস্তাফার অভ্যাস ছিল সদা সর্বদা পাক পবিত্র তো থাকতেনই, তা সত্ত্বেও আমার আকা মুস্তাফা বা ওযু থাকতেন, ওযু সহকারে থাকতেন। আমরা মুসলমান কমপক্ষে শুক্রবারের দিন নামাজ পড়তে যাই, আরে যাই না, যাই না, কিন্তু যারা যান না তারা যাই বলেন, মিথ্যা হবে। যারা যাচ্ছেন তারা বলবেন যে হ্যাঁ যাই, তা নেকি পাবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে যারা যান না আজ থেকে প্রতিজ্ঞা করলেন যে অবশ্যই যাব, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, তো জুম্মার মসজিদে যাওয়ার পরে এদিকে খুতবা হচ্ছে বা এই উযু করছে, উযু করছে। আচ্ছা, বাড়িতে পানি ছিল না? ছিল না? ছিল। জামা পরেছে, ভালো কাপড় পরেছে, মাথায় টুপি দিয়েছে, বাড়িতে পানি ছিল। বাড়িতে উযু করে আসলে কমপক্ষে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, তো তার সাথে সাথে ফারিস্তা পর্যন্ত আসতো। ওযু অবস্থায় থাকলে পাক পবিত্র। এমন অবস্থা যদি রাস্তায় কোনো দুর্ঘটনায় বা এরকমই হার্ট ফেল হয়ে যায় বা এরকম ইন্তেকাল হয়ে যায়, তো শুধু এই লোকটা মৃত্যু নয়, জুয়া খেলতো এই লোকটা, কিন্তু জুম্মা পড়তে যাওয়ার জন্য আজকে উযু করে বেরোচ্ছে। নামাজ পড়ে না, কিন্তু জুমা পড়ার জন্য আজ থেকে উযু করে বেরোচ্ছে। খারাপ কাজ করে মানলাম, কিন্তু আজকে শুক্রবারের দিন বাড়ি থেকে উযু করে মসজিদ পর্যন্ত বেরোচ্ছে। আর যদি রাস্তায় তার মৃত্যু ঘটে যায়, মরণ বরণ হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, হাদিস শরীফে লেখা আছে তাকে সাধারণ মরণ বলা যাবে না, সেই ব্যক্তি শহীদে মরণ মরবে। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। উযু করার কি এমন একটা নিয়ম আছে মায়েরা বোনেরা? উযু জানেন? উযু মানে কি? সব করবে কিন্তু উযু জানে। আচ্ছা, বিছানা থেকে ওঠার পরে মুখ ধুতে হয় না? হয় না? আরে হয় না? হয় না? হয়। মায়েরা ধয় মুখ না, আধুয়া মুখেই আপনার সামনে এসে চা অগায় মুখ ধয়। যেখানে মুখ ধয় একটু হাত ধুতে হয় না? হাতে যা গোবর টোবর লাগা আছে তার সবকে নিয়ে মুখে ভরলে হাত ধুতে হয়, মুখও ধয়, একটু পাও ধয়। একটু যদি নিয়ম হিসাবে করে নাই তো এটি কি উযু হয়ে যাবে? আরে ঝুমকে বলি না, একটু যদি নিয়ম করে না, একটু নিয়ম করে। ও মারা, শুধু নামাজের জন্য উযু লাগে না, রহমত কামনার জন্য উযুর দরকার আছে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিনী যদি নেকি পাওয়ার আশাতে উযু করে, তার শরীর দিয়ে গুনাহ ঝরে যায়। তো সকালে সবচাইতে আগে যখন মুখ ধুতেই হচ্ছে, তো পিচ পিচ করে আর দু তিন কুলি ফেলা লাভ কি আছে? আপনি এক বদনা পানি নিলেন, যেমন ভাবে উযু করে
আপনি দুটো হাত ধুলেন কবজি পর্যন্ত, তিনবার কুলি করলেন, নাকে পোটা মোটা লেগে আছে একটু তো ছুটাতে হবে, তো তিনবার পানি দিলেন, মুখখানা ধৌত করলেন, হাত একটু মানে অর্ধেক হাত ধুচ্ছেন, একটু পূর্ণ হাত ধুইলেন গাট্টা পর্যন্ত, কোহিনী পর্যন্ত যখন আপনি ধুইলেন, পা তো ধুতে হচ্ছে, একটু ভালো করে ধুইলেন, আর মাথা একবার ছুঁয়েলেন, গোটা মাথা ছুঁইতে হবে না, আপনি মানে চতুর্থ অংশ 4 ভাগের 1 ভাগ ছুঁইলেই হয়ে যাবে। যদি এতটা করলেন তো আপনার গুনাহও ঝরছে আর আপনি আল্লাহর কাছে নেকিও পেয়ে যাচ্ছেন, নেকি পেয়ে যাচ্ছেন। এখন নামাজ বাকি আছে, নেকি পেয়ে যাচ্ছেন। জানি না এই উজুর বদৌলতে আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দিবেন, আপনি 2 রাকাত নামাজও পড়ে নিতে পারেন। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, এর নাম হলো জলসা। তো 4টি কথা শুনুন। আমি খুব আপনার কাছে নারা তাকবীর বুলন্দ চাই না। আজ পর্যন্ত আমরা পেলাম কি? জলসা করার মাধ্যমে যদি কিছু শিক্ষা পাওয়া যায়, প্রথম থেকে এখন পর্যন্ত সেই কথা যেন তালিম হয়ে যায়। প্রাণের বন্ধুগণ আমার, ওই ছেলেটা মুসলমানের ছেলে ছিল না, কোন পীর সাহেবের ছেলে ছিল না, কোন সৈয়দ সাহেবের ছেলে ছিল না, কোন শাইখ সাহেব পাঠান সাহেবের ছেলে ছিল না। ওই ছেলেটা একটা ইহুদি ছেলে, নবী মুস্তাফাকে এসে পানি দিত। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ওযু করতেন, নবী মুস্তাফার জুতো মোবারককে নিজের বুকে করে রাখতো। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করা হয়ে গেল, জুতোটাকে সোজা করে রাখতো, আমার নবী মুস্তাফা পায়ে দিতেন। এই ছিল তার খিদমত, এই ছিল তার সেবা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পরিবর্তে তাকে আদর করে কখনো কখনো টাকা দিতেন, কখনো কখনো খাবার খেত। ওই ছেলেটা খুব আনন্দিত উল্লাসিত থাকতো। বন্ধুগণ আমার, হঠাৎ করে 2 দিন ছেলেটা নবী মুস্তাফার বাড়িতে আসেনি। আমার আকা আমার মুস্তাফা সাহাবাগণকে জিজ্ঞাসা করেন, ওগো কি হয়েছে, ওই ছেলেটা আসছে না কেন? তারা বললেন, হুজুর ফামারেদা, ছেলেটা অসুখ হয়ে গেছে। ফাখারাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, আমার আকা মুস্তাফা ইহুদির বাচ্চাকে দেখার জন্য সাহাবীকে নিয়ে বেরোচ্ছেন। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। অসুখে পড়েছে, ইহুদির বাচ্চাকে আমার নবী দেখতে গেছেন, অসুখী আছে। আজ আমরা মুসলমান, এটাই হলো ইসলাম, এরই নাম হলো ইসলাম। এক মৌলবি পড়ে আছে বিছানায়, অন্য মৌলবিকে কোনো খবর নাই, জলসা করে বেড়াচ্ছে। ভাই পড়ে আছে, অন্য ভাইকে খবর নাই। গ্রামের একজন নামাজি অসুস্থ, 5 ওয়াক্ত নামাজে আসছে, জামাত হতে নামাজ হচ্ছে, নামাজিকে খবর নাই। এই আমরা মুসলমান। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাচ্চার ইআদত করতে যাচ্ছেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাবার পরে ফাকাআদা ইনদা রাসিহি, আমার নবী তার মাথার কাছে যেয়ে বসলেন। অসুখ মানুষের মাথার কাছে যদি যেয়ে বসেন, মেডিসিন দিয়ে যতটা সেই সুস্থতা অনুভব করে, আপনার বসাতে তার হৃদয়ে সাহস বেড়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যে বসেছেন,
যেমন নবীর হাত তার মাথায়, অসুস্থ ছেলের চুলের উপরে এই পাঁচটা আঙ্গুল যদি পড়ে, নবী আমার তার মাথার কাছে যেয়ে বসলেন, চোখ খুলে দেখছে, ঝরঝর করে কেঁদে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা বলেন, লাল তুমি অসুস্থ। টপ টপ করে চোখের অশ্রু গড়ে যায়। আমার নবীর দিকে তাকাই, আমার আকায় আমার মুস্তাফা বলেন, ওরে আমার কলেজার ছেলে আসলিম, তোমাকে আমি এতদিন কিছু বলিনি, তুমি বাচ্চা ছেলে, কিন্তু আমি তোমার কপালে দেখছি আর তোমার সময় নাই। ও আমার খাদেম ফাসলিম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফানাজারা ইলা আবিহি, ওই ছেলেটা একবার নবীর দিকে তাকাচ্ছে, একবার তার আব্বার দিকে তাকাচ্ছে। আমি কলমা পড়বো কি পড়বো না, নবী বলছেন কলমা পড়তে। তার আব্বা জানি না কি বলবে, তার আব্বা তো আর মুসলমান নয়, তার আব্বা হচ্ছে ইহুদি ধর্মের একজন মানুষ। ফানাজারা ইলা আবিহি, তার আব্বার দিকে তাকায়, তার আব্বা জান বলে, বেটা কি দেখছো, আর দেরি করিও না। ফাআতি আবাল কাসেম, তোমাকে আমি ইজাজত দিচ্ছি বেটা, তুমি তোমার নবীর আনুগত্য স্বীকার করে নাও। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক দুইখানা হাত ধরে ওই কচি কচি ভাষায় নবী মুস্তাফার কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফে লেখা আছে, ফা আসলামা, সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আমার আকা আমার মুস্তাফা তখন তার ঘর থেকে বের হচ্ছেন। ফাখারাজা আকা মুস্তাফা বেরোবের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সগৌরবে বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার। আল্লাহ আপনার প্রশংসা মাওলা গো, যাকে আপনি আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। ঝুমকে বলো সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, শেষ সময় যদি কলমা নসিব হয়ে যায়, আমার নবী মুস্তাফার হাদিসে লেখা আছে, আখিরু কালামিহি, যার শেষ ভাষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাহুয়া দাখালাল জান্নাহ, নিশ্চয় সেই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে যাবে। আজকে জলসা শুনে একটা জিনিস কাজে লাগাবেন, মা অসুস্থ, মরা মরা হয়ে গেছে, কারো কোনো কথা শুনিয়েন না, কোথাও যেয়েন না, যতক্ষণ পর্যন্ত মায়ের রূহ আছে ততক্ষণ পর্যন্ত ওখানে থাকবেন। নিজের বিবিকে সঙ্গে নেবেন, খালা থাকলে সঙ্গে নেবেন, ফুফু থাকলে সঙ্গে নেবেন, বোন থাকলে সঙ্গে নেবেন, ভাই থাকলে সঙ্গে নেবেন। মায়ের কাছে জোরে জোরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে জোরে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলবেন, শিখাবার চেষ্টা করবেন না, তাকে বলাবার চেষ্টা করবেন না, নিজে নিজে ভুলে যাবেন, নিজে নিজে ভুলে যাবেন। হঠাৎ করে যদি তারও জুবান থেকে বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ইয়াকিন করে নিয়েন আজ আমার মা জান্নাতি হয়ে গেছে। হাজার হাজার পীরকে নিয়ে এসে দোয়া করলে কি হবে? খবরদার, নিজের মায়ের জন্য নিজে দোয়া করেন।
আপনি বলবেন হুজুর আমি কোরআন জানি না, না জানলেও চলবে। জমকে বলো সুবহানাল্লাহ। না জানলেও চলবে। দুয়া বলার জন্য কোরআনের আয়াত জরুরি নাই, হাদিসের কোন টুকরা জরুরি নাই, সিরনি ফাতিহা কোন জরুরি নাই। মূর্খ ছেলে, হ্যাঁ আপনি মূর্খ ছেলে, মায়ের কবরের সামনে দাঁড় হয়ে গেলে একই জিয়ারত বলে। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। শুধু দাঁড় হয়ে গেলে হাদিসের পরিভাষায়, ফিকহের পরিভাষায় একই জিয়ারত বলা যায়। কোন মৌলবীকে নিয়ে যেতে হবে জরুরি নয়, কোন পীরকে নিয়ে এসে আপনার মায়ের জন্য দোয়া করাতে হবে জরুরি নয়। নিয়ে চলে আসছেন এটা আপনার মহব্বত, আলিমকে নিয়ে চলে আসছেন এটা আপনার মহব্বত, কিন্তু আপনি জানেন না আপনি আপনার মায়ের কলিজার টুকরা। আরে ঝুমকে বল না यार, আপনার শরীরে আপনার মায়ের রক্ত আছে, আপনার মায়ের রক্ত ওই পীরের শরীরে নাই। আরে ঝুমকে বল यार, আপনার মায়ের কবরে যখন আপনি দাঁড় হবেন আপনার কলেজা ধস করে উঠবে, মনে হবে মা মা। একবার যদি চেহারা দেখতে পেতাম মা। কিন্তু পীর সাহেবের কি আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া করে খুশি খুশি গেল, খুশি খুশি চলে আসলো। পার্থক্য আছে পীরের দোয়াতে আপনার দোয়া। আপনি যেটা দোয়া করবেন সেই দুয়ার গ্যারান্টি আছে আল্লাহর দরবারে কবুল হবে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। পীর সাহেব যেটা দোয়া করবে আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম, আল্লাহর দয়া হলে কবুল হবে, দয়া না হলে কবুল হবে। সোজা বাত। নিজের বেটা হয়ে নিজে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করেন সদা সর্বদা। পরের গামছা ধরে নদী পার হওয়ার চেষ্টা করিয়েন না। একবার দুবার পাঁচবার কারো গামছা ধরতে হয় নদী পার হওয়ার জন্য। একবার ধরলেন, দুইবার ধরলেন, তিনবারের বেলা আপনি নিজে সাঁতার কাটতে শিখালেন। উপযুক্ত হয়ে যান, কতদিন লালা হয়ে থাকবেন, কতদিন পর আশ্রয়ধারী হয়ে থাকবেন। আপনাকেও কিছু শিখতে হবে। আপনার মায়ের জন্য অন্য কেউ এসে দোয়া করবে, ও দোয়াটা হবে আলাদা। আপনি নিজের মায়ের জন্য নিজে দোয়া করবেন, এই দোয়াটা হবে আলাদা। ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। তাই নিজের তরি নিজে পার করতে হবে, নিজের নৌকা নিজে কুলে লাগাতে হবে, নিজের নামাজ নিজে পড়তে হবে, নিজের খবর নিজে যেতে হবে, নিজের জবাব নাকির মুনকিরকে নিজে দিতে হবে, নিজের হিসাব হাসরের ময়দানে নিজে দিতে হবে। ফলত মুসলমান অজ্ঞতা মূর্খতা ছাড়েন, শিক্ষার দিকে আসতে হবে। শিক্ষা আছে কোথায়? আমার দ্বারাই যতটা সম্ভব আমি ততটা অবশ্যই করব। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, মায়েরা বোনেরা, কাল থেকে ওযু সহকারে থাকবেন। সকালে ওঠার পরে ওই মা, তোমার বাড়িতে বরকত হয় না, মৌলবীর কাছে তাবিজ নিলে কিছু হবে না। কি মনে করছো মৌলবী তোমার তাবিজ দিলে বরকত হয়ে যাবে তোমার বাড়িতে? পীর তাবিজ দিয়ে তোমাকে বরকত দিবে কি? পীরের পকেট গরম হয়ে গেছে, তুমি জানো না। তোমার বাড়ির বরকত কিসে আছে? ফজরের আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ঝুমকে বলো সুবহানাল্লাহ। মায়ের চোখ খুলে গেছে। মা মলমূত্র ত্যাগ করার পর বাড়িতে প্রথমে উযু করেছেন কার জন্য? বাজার যাওয়ার জন্য নয়, কোন ছেলেকে নিজের চেহারা দেখাবার জন্য নয়, স্বামীকে পর্যন্ত নয়, সে আল্লাহর সামনে দাঁড় হবে। উযু করার পর যে মায়ের পায়ের নিচে আমার নবী মুস্তাফা জান্নাত রেখেছে, সে জান্নাতি পা গরুর গোবরের উপরে যাচ্ছে না জায়নামাজের উপরে যাচ্ছে? এখানেই দেখা যাবে মা ওযু করার পরে জান্নাতি দ্বারে পা রেখেছে। মা সূর্য উদয় হয়নি এখনো, উদয় হব হব হয়ে আছে। মায়ের মুখ থেকে বেটাকে মা ডাক দেয় না, স্বামীকে ডাক দেয় না, নিজের বাপকে ডাক দেয় না। মা নিজের জুবান থেকে আল্লাহু আকবার বলেছে। প্রাণের বন্ধুগণ আমার, আমার নবী মুস্তাফা বলেন, ও মায়েরা গো, তোমাদের জন্য তোমাদের ঘরকে মসজিদ বানানো হয়েছে। আমার নবী মুস্তাফা বলেন, যে বাড়িতে কেউ নামাজ পড়ে না সেই বাড়িটা বাড়ি নয়, সেই বাড়িটা হলো কবরস্থান। এই বাড়ির মান মর্যাদা বাঁচিয়ে নিয়েছে একজন মা। একজন মা এই বাড়ির ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, এই বাড়িতে একজন মা যদি নামাজে দাঁড় হয়ে যায়, জান্নাত থেকে ৭০,০০০ ফেরেশতা এই বাড়িতে রহমত বর্ষণ করে। একটা তাবিজ লিখে দিয়েছে, এখানে টেঙে দিবে, এখানে লটকা দিবে, এখানে ই করে দিবে, ফিস ১১০০ টাকা। এই তো কি মুসলমান, নগদ কাজ করে, নগদ কাজ। আপনাকে তাবিজ ঝোলাবার দরকার পড়বে না, নগদ কাজ করেন, কোন টুকরা লটকাবার দরকার পড়বে না। নিজের কাজ নিজে করতে হবে। মুসলমান মানে কি? মুসলমান মানে নিজে মৌলবি, মুসলমান মানে নিজে ইমাম, মুসলমান মানে নিজে মুক্তাদি, মুসলমান মানে নিজে রাহবার, মুসলমান মানে নিজে কাউকে সাহারা দেনে ওয়ালা। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। হামেশা ভিখারি হয়ে থাকবেন মুসলমান মানে এটা নয়। হামেশা হ্যাঁ নাই তো ভিখারি আছেন, ঠিক আছে, কিন্তু ভিক চাইতে চাইতে যখন হয়ে গেছে এখন কারোরপতি আছেন। আরে ঝুমকে বলিয়ে নাই, হামেশা ভিখারি হয়ে থাকবেন না। দরকারে ভিখারি হন, দরকারে তালিব ইলম হন, দরকারে ছাত্র হন, দরকারে স্টুডেন্ট হন। হামেশা যদি লালহা গলার মতন হামেশা স্টুডেন্ট হয়ে থাকবেন তো মাস্টার হবে তবে না। আরে আপনাকে ডিগ্রি পাওয়া উচিত আছে কিনা? আপনার আইএ হবে, বিএ হবে, এমএ হবে, বিএড হবে, এমএড হবে, কখন হবেন আপনি? প্রাণের বন্ধুগণ আমার, ইসলাম হলো শিক্ষার নাম। আসুন আপনাকে আমি আরো কয়েকটা কথা বলি, তবে আপনাদের মনে হয় মন লাগছে নাকি? তাহলে একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটু আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটা গজল আরো বলছে, একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার আশা, ভালোবাসা, ভালোবাসা ও গো প্রিয় নবী। ওই বাচ্চা ছেলেটা বলছিল, তুমি মদের আশা, ভালোবাসা, ভালোবাসা
ও গো প্রিয় নবী, তুমি মোদের আশা ভালোবাসা। ও গো প্রিয় নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই। ও গো প্রিয় নবী, তুমি আমার সবই। ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা। ও গো প্রিয় নবী, কলেজাকে পেয়ে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। কলেজাকে পেয়ে যাই যখন কেউ শোধাই, তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায়। আর কত থাকবো আমি ও গজল আরবি আমার প্রিয় নবী, নবী আমার নবী। ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা। ও গো প্রিয় নবী, তুমি আমার আশা ভালোবাসা। ও গো প্রিয় নবী, মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মুসিবতে তোরাও শান্তি সুধায় এনে দাও, তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও। সারা জগতের খাজানা জগতের খাজানার তোমার হাতে চাবি। ও গো প্রিয় নবী, নবী আমার নবী। ও গো প্রিয় নবী, মা বেটা, বাবা এবং বেটা বিবি ছিল। হঠাৎ করে শুনতে পাওয়া গেল ওই বিবি নাকি বুঝে গেছেন পালিয়ে গেছে, অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে। আর ওই বিবিটা তার বিবি হয়ে থাকবে না যদি সেই তালাক বলে দেয়। এর মানে বিবি হয়েও বিবির অস্তিত্ব নাই, বন্ধু হয়েও বন্ধুর অস্তিত্ব নাই। কিন্তু মা যতই বাপ বানিয়ে আনুক, মা থেকে কাটা পড়বে না। ঝুমকে বলি মা মাই থাকবে, মা মাই থাকবে। মা যদি হিন্দু তার বেটা মুসলমান হয়ে গেছে, মায়ের ধর্ম আলাদা বেটার ধর্ম আলাদা, মা কাটা যাবে না। ইসলাম ধর্মের কানুন আছে, ইসলাম ধর্মের কায়দা আছে, ইসলাম ধর্মের
ইসলাম ধর্মের কানুনে শরিয়ত আছে। কি শরিয়ত আছে ইসলাম ধর্মের? তুমি মুসলমান হয়ে গেছো, তোমার মা অন্য ধর্মতে এখনো আছে, রাত হয়ে গেছে, যাও তোমার মা কি খেয়েছে না খেয়েছে তোমার মাকে খাওয়াও। তোমার মা অসুস্থ থাকলে তোমার মায়ের পা টিপে দাও। তোরা ঝুমকে বলো সুবহানাল্লাহ। এটা হলো মা, এটা হলো বাবা। বাবা মা এই সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ হবে না, কাটা যাবে না। সেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইয়ানকাতু, মানুষ মরার পর তার প্রত্যেক আমল কাটাত হয়ে যায়। নামাজ পড়তে পাবে না, রোজা রাখতে পাবে না, হজ করতে পাবে না, যাকাত দিতে পাবে না, আর কারো ভালাই করতে পাবে না। মরে গেছে, কবরে চলে গেছে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরার পরে সব আমল মুনকাতা হয়ে যায়, সব আমল তার জীবন থেকে আলাদা হয়ে যায়, কাটা হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জড়িত থাকে। আর যারা ঝুমকে বল, তিন আমল জড়িত থাকে। তার মধ্যে পহেলা নম্বরে কে? আওলাদুন সালেহাতুন, তার যদি নেককার বেটা ফজরের নামাজ পড়তে গেছে, বাবা কবরে পড়ে আছে, মা কবরে পড়ে আছে, এই বেটা যদি ফজরের নামাজ পড়েছে, এই বেটা যদি জোহরের নামাজ পড়েছে, এই বেটা যদি আসরের নামাজ পড়েছে, এই বেটা যদি মাগরিবের নামাজ পড়েছে, এই বেটা যদি মসজিদের জন্য দান করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিয়েছে। নিজে তো করতে পারবে না, কিন্তু তার বেটা আমল করছে, তার বেটা আমল করছে, তার পীর আমল করছে, এক ইঞ্চি সওয়াব পাবে না, মুরিদ পাবে না। তার বেটা আমল করছে, তার বাবা সওয়াব পাবে। মা ঝুমকে বলি, আর একটু মহব্বতে বলেন, ইমাম সওয়াব করছে, তার বেটা পাবে, তার মা পাবে, তার বাবা পাবে, তার মুক্তাদি পাবে। ইসলামিক থিওরি। আমি নির্ভীক বক্তা, কোন সময় কোন দ্বিধা করে কথা বলি না, সোজা ওয়াজ আমার কাছে, হাদিস অনুযায়ী ওয়াজ, আর এটাই হলো আসল ওয়াজ। প্রাণের বন্ধুগণ আমার, যদি নিজের মা নিজের বাবা মারা গেছে উপকার করতে চান, আপনি কি ভাবছেন আপনার নামাজ আপনারই জন্য? আপনার নামাজে অংশ রাখা আছে। আমার ঝুমকে বলি সুবহানাল্লাহ। আপনার নেকিতে অংশ আছে, আপনার মায়ের আপনার বাবার অংশ রাখা আছে। আপনার মা বাবা মারা গেছে, অটোমেটিক্যালি তার জমি আপনার নামে হয়ে গেছে। আরে হয়েছে না হয় না, কাওয়ালা করতে হয়েছে না লিখতে হয়েছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। কেন? আপনার বাবার রক্ত আপনার শরীরে আছে, আপনার মায়ের রক্ত আপনার শরীরে আছে। খবরদার সে মা বাবাকে ভুলে যাবে না। আজ মসজিদের কাজ হচ্ছে, বহু এরকম মুসলমান আছে যে হুজুর চাঁদা করতে হবে না, আদায় করতে হবে না, আমি আকাই মসজিদের নিচে যত মার্বেল দিয়ে দেবো। আমার হাতে কত এরকম দান এসেছে, দিব আমার মায়ের নামে। ছাদে যত সিমেন্ট লাগবে আমি দিব আমার মায়ের নামে, আমার বাবার নামে। এরকম কত দান এসেছে, কিন্তু প্রত্যেক মানুষ তো একরকম নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরকম আপনাদের মধ্যখানে কেউ এরকম আছেন যে হুজুর দুনিয়াতে যা আছে তা আছে, বহু রকমের কি কি করেছে জানি না, আমার মা মারা গেছে, আমি আমার মায়ের নামে 2000 টাকা দিব। এরকম একজন আছেন যুবক ভাই আমার আছেন আজকে এই পবিত্র মাহফিলে। আমি দোয়া করব আপনার সাথে, কিন্তু এটাও জেনে রাখিয়ে, আপনার সাথে আমি থাকবো আপনার মায়ের জন্য দোয়া করার জন্য। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আপনি আমার সঙ্গে নয়, আপনার সঙ্গে আমি থাকবো, আর আপনি আজকে আমার সাথে দোয়া করবেন।
আর আমি আপনার সাথে দোয়া করব, সবকে নিয়ে দোয়া করব। মাত্র 2000 টাকা একজন কোন কলজার মায়ের বেটা, চুমা দেওয়া মায়ের বেটা, আদরের মায়ের বেটা, কলজার মায়ের বেটা, বুকে রাখা মায়ের বেটা, এত আদরের বারবার চুমা দেওয়ার বেটা, এরকম আছেন একজন? আছেন একজন, মাত্র একজন, যে দিবেন হুজুর আমি আমার আম্মা জানের নামে 2000 টাকা দিব, আপনিও দোয়া করেন আর আমিও দোয়া করছি। যদি আছেন বাপ, যদি আছেন ভাই আমার, আপনার কাছে নগদ যদি নাই তো কোনো ব্যাপার না, আপনি কালকে দিতে পারেন। পরে দিলে চলবে? চলবে না? পরে দিতে পারেন, হ্যাঁ চলবে ইনশাআল্লাহ, চলবে, কোনো ব্যাপার না। নগদ দিন তো আরো ভালো, আলহামদুলিল্লাহ, নগদ দিন আরো ভালো। গ্রামের নামটা কত সুন্দর, মকদুমপুর, জাহাঙ্গীর নামে ডাঙ্গাপাড়া থেকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে দেখেন আমার যুবক ভাই দিয়েছেন কত টাকা, দেখেন এই মায়ের নামে দেখেন না, এবার নারে লাগান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মায়ের কলজার বেটা, মায়ের চুমা দেওয়া বেটা, মায়ের আদরের বেটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চোপড়া থেকে সাইফুর নামে 500 টাকা দিয়েছে। আর কত টাকা দিয়েছে?